ভারতের দণ্ডবিধি আইন অনুযায়ী একবারে নিম্নতম 5 বছর, ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত সাজা জিলায়। বেশিরভাগ রেপ কেসও 7 বছর 10 বছর সাজা হয়। প্রায় ছেলেরা জেল ঘাটিতরা, হ্যাঁ 10 বছর সাজা হয়। তুমি খেলে তার লাইফ নষ্ট করলাই বলে আমার সতীত্ব রক্ষার্থে, বলে না এটা সতীত্ব রক্ষার্থে নাই, তোমার নিশ্চয় ত্রুটি একটু আছে, গতিকে তোমার প্রতি আকৃষ্ট হইছে সেই মামা শ্বশুর, আনাইলে একবারে আসার কথা নাই। এখন তার তুমি লাইফ নষ্ট করছো, তাই তোমারে আমি ভারতের আইন অনুযায়ী 302 দ্বারায় তোমারে একটা হত্যা মামলার দায়ে তোমারে আমি 20 বছর সাজা দিলাম। এক মহিলায় মামা শ্বশুরের লজ্জাস্থান হাটিয়া 20 বছর জেল ফিটি, বুঝতে 20 বছর জেল, 20 বছর 14 বছর পূর্ণ হওয়ার পরে, এর আগে তো আপিল করবা, খালাস হইলো কমলে আনাইলে 14 বছর পরে কাগজ সাবমিট করবা, বাড়াইতে 15-16 ওখন দিন রাত হিসাবিলা নাই। জেলর হিসাব হইল 25 দিনে মাস, 10 মাসে বছর। এগু জেল ডিপার্টমেন্টে কমায়, ম্যাজিস্ট্রেটই তার 20 বছর দেখ, 22 বছর দেখ, 27 বছর দেখ সাজা দেখ, কিন্তু জেলে কমায় কনসিডার করে আমার জেলও থাকবা, কাম কাজ করবা, এটা একটা তারার কিতা একটা আইন আছে, একটা কমাইয়া 20 বছর 14 বছর 10 বছর 7 বছর, বুঝই শুনি মা দিনে রাইতে না। আরো শুনছি খেয়ে কইন বুঝিন বড় প্রধানমন্ত্রী মরলে বুঝুন দিন কমি যায়, ইটা শুনছি না কিছু। আমি জিকাইছি, আমি তো কয়বার আপনার দোয়ায় আমার বছরে একবার নেই, 2 বছরে একবার নেন, ভিতরে গিয়া বয়ানুয়ান করি, দোয়া করি, ওরা দেখলাম আমার বাড়ি আইতে সময় খালি ভানা চাই, ইয়া আল্লাহ আমার এই দোহাই আল্লাহ, আল্লাহ তুই মাফ করি, বড় কঠিন জায়গা বাইরে দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে কঠিন যদি জায়গায় দেখলাম জেলখানা। জেলার মানছে কইছে রে ভাই উপরে দিয়ে ফাঁকি উড়িয়া যায় না কোনো সময়, ফাঁকি দেখছেন না বহুত দিন হইছে, বুঝাই তো ফাঁকি উড়ায় মনে হয় না, বাতাস নাই, দেওয়াল উষা বাতাস নাই। এখন নিচর বাতাসে ডুকবনি কোন চায় না, খালি ফ্যান চলে, বাতাসে ডুকবার শেপ নাই। 20 ফুট 25 ফুট উষা দেওয়ালটাকেও মনে দেখছি এখন জেল বানাইছে না। দেখিয়া কইলাম দোয়া আল্লাহ ডিটেনশন ক্যাম্পর লাগান, হ্যাঁ হাইলাকান্দির গান তো বড় জেল বানাইছি, ছোটই গান তো বিতরে মনে কঠাও না, এখান দেখছি না আমি কোনোদিন, কত বড় এখান বানাইছে দেখো চাই, ইনো এমনি নিয়ে রাখবনি কোন চাই যেন দুষ করবা। ওখান চিন্তা লাগাই জীবনে মানুষে যদি দুঃখ দেই, মানুষের কষ্ট দেই, অন্যায় যদি কোনো কাজ করি, তাহলে আমরা দেশের মধ্যে ছুটিয়ে যাইতাম পারি না, আইনে আমরা ধরিলাই বড় কষ্ট পাই, জেলখানার মধ্যে নিয়ে রাখা হয়ে যায়। এর জন্য বাইরে কিছু মানুষ এখন জেল ধরাই না, ইটা মুখ দি কইতরা রে ভাই জেল গেলে না বুধবাইতা কত কঠিন জেল, কত কষ্ট, কত বেটাইতে খান্দিতরা জেলের মধ্যে খান্দি দিন কাটাইতরা। দেখুন জানি একটা পিঞ্জিরার ভিতরে একটা ফাঁকি রাখার পরে দেখুন জানি সেই ফাঁকিটা কতটুক ছটফট করে বার হইয়া যাইত, ঠিক তেমনি ভাবে জেলের ভিতরে মানুষ যারা আছেন কত ছটফট করডা, কত খান্দিতরা বাইরে যাইতা। এর লাগি জেল বাইরে বহুত কঠিন এক জায়গা, যার কারণে দয়া করিয়া সচেতন হওয়া। রেপ কেস যেটা আছে, নারীদের যে দর্শন করা, কোনো মেয়ে যদি কেস দে আর যদি আপনার মেডিকেল রিপোর্ট যদি ঠিকই যায়, ঠিক হয়ে যায়, তাহলে 7 বছর 10 বছর 5 বছর ছাড়া আপনার রেহাই নাই, জেল হয়ে যাইব। আর আগে শুনতাম কিছু মহিলা হলে দুশ্মনী করিয়া রেপ কেস দিলাইতা বেহুদা গিয়া, বুঝাইছেন। এখন এটা উন্নত ট্রিটমেন্ট, উন্নত মেশিন বাহির হয়েছে, উন্নত আপনার ডিএনএ করা হয়, যার কারণে এই সেলের ব্লাড আনবো, আপনার ব্লাডের লাগে মিলাইব, হাসাও সত্য নি এই ছেলেটা আপনারে টাচ করছে নি, মিলছে নি। যদি দেখা যায় এই মেশিনে না করে, এই টেস্ট না হয়, তাহলে উল্টা এই মহিলারে সাজা দিব। এখন ডরাইয়া রেপ কেস বন্ধ হয়ে গেছে, এখন রেপ কেস কোন যায় না, এখন নাই, ফালমারি যাই না কেউ কেইছ রেপ কেইছ। আগে ইলা আসলা শুনছি কিছু জায়গাত এইভাবে জঘন্যতম কাজ আসলো, কিছু মহিলা হলে কইতা চিনাই নিতা মেনরে, ও তো গিয়াও কেস দিলাইলা, অমুকর হুয়ে আমার রেপ কেস করছে, খালি ডাইতে ইয়া দরজা জানলা ভাঙ্গিয়া হয়ে গেছে। আরো তো বেটার ভাষা ইল এবলা খাম হইতো নাই, উল্টা মহিলার সাজা দিব কৌটি, টেস্ট হইব, টেস্ট ছাড়াও ভয় নাই। এখন আর ডরাইয়া রেপ কেইছ যাই না, কমি গেছে গিয়ার, এখন কিছু ডরেও আমার ধারণা। আর মানুষ আগের তুলনায় বাক্কা সভ্য হইছেন মানুষ আগর তুলনায়, ইটা এই ধরনের জঘন্যতম কেস ইটার তাকি মানুষ বিরত থাকছেন। আমি মাতি বাক্কা জেল কেসর মাতিলাম, আমি মনে করি আর তার দরকার অনেকে জানেন না, এটা অনেক ভাইয়েন আসন
অনেক মানুষ আছে জীবনে তাত গেছই না জানই না মনে করবা মনে ইটা মনে সোজা মনে করা যায় মো পয়সা আমার এভলিউশন নিলে কি তৈ বাহে গিয়ে লই আইবা প্রেসিডেন্ট যাইবা লই আইবা দাঁড়ি ক্রাইম কোনো কেস যদি হয় ক্রিমিনাল কোনো কেস হয় আপনার প্রেসিডেন্ট এমএলএ সেও কেউ ছুটাইতে পারতা নাই আপনি চালান চালান এটা মখতসর কিচ্ছু যদি ফরাস লইয়া দরবার লাগে যদি বের ভাঙ্গা লইয়া গাছে গো কাটা লইয়া গিয়া বাপসা চাইতে প্রেসিডেন্টে লইয়া আইবার যদি কোনো রেপ কেস হয় মার্ডার কেস হয় 302 326 326 এই সেশন কেস এটা যদি আপনার হয় কিডন্যাপিং কেস হয় এটা কোনো টেকা কাম হইতো না পুলিশে বিলকুল সাইড দিত না চালান দিব কইব কোর্ট থেকে আনবিল রেহাই নাই এলে কঠিন আর পুলিশে নিলে মনে করছেন অত খালি মায়া করে পয়লা দিনও মায়া করবো দিনও দরিয়া নিয়া একদিন রাখবো লকাপ দেখি মানুষ আইননি বড় সান্দা উন্দা দেয়নি বুঝাইছি হয়তো ওলা তাকে ছুটাইয়া নিতাগি বারণ আর একদিন রাখিয়া রাত্রে ইমতিহান লইতো তো রাত্রে তো ইমতিহান লইতো লয় কোন সময় জানেননি দিনও দেখবা লকাপ রাখবো খাওয়াইব পানি খাইতে দিরে কুটুম গিয়ালে খাওয়াও কোনো আপনি হয়তো আমি হয়তো কইতাম বাড়ি কত মজা খালি লকাফর ভিতরে না আনি রাত 12টার সময় যখন লম্বা করে লম্বা টেবিলত তৈয়া বেল্ট লাগাইব আর ভার তলাত বাড়িয়ানি শুরু করবো যেমনে নলাত বাড়িয়ানি ও তো বুঝবইতা থানা করে হয় ও থানা করে হ্যাঁ ও গে থানা করে এর লাগি বাইরে বড় কঠিন জায়গা জেলখানা আর থানা যেটা প্রশাসন এটা না হইলে দুনিয়াত মানুষের দুনিয়ারে কেয়ার করলো না অনেক কতটা করলো অনেক কত জিনিস করলো অনেক কত বুড়া কাজ করলো অনেক এটা আমরা দেশ রক্ষার্থে এগুলা থাকা আমাদের অত্যন্ত দরকার এর জন্য বিশেষ করিয়া দেওয়ান দয়া করি আল্লাহকে আসতে আর একটা জিনিস আমরা দেখি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক সময় দেখতে পাই প্রায় ছেলেরা বিবাহ করছেন বিবাহ করার পরে একজন মহিলা নিয়ে 1 বছর 1.5 বছর 2 বছর হয়তো 15 মাস 12 মাস 10 মাস 6 মাস পরে কইত্রা এই মহিলা লইয়ার তান চলতো না খাইতা নাই বাবার বাড়ি কি করছন আটকাইয়া রাখি দিছ আর আনুন না শরীয়তে আপনার অধিকার দিছে আপনি বিবাহ 2টা করতে পারেন 3টাও করতে পারেন 4টাও করতে পারেন হয় আপনি প্রথম মেয়ের জীবন নিয়ে এখানে খেলা করডাম এই মেয়েটারে যখন আপনি বিদায় করিয়া বাবার বাড়ি রাখি দিছন দিলাইছন কইছন এই মেয়ে আর কোনোদিন আমি আনতাম না হয়তো অন্য কোনো মেয়ে দেখিয়া পছন্দ হয়ে গেছি মেয়ে আপনার ভালো লাগেন না কিবা তো এই মহিলার কিছু ভুল আছে দেখি এই মহিলারে আপনি আন্ডারা মানুষ মাত্র ভুল হইব মেয়েটার জিন্দগিতে ভুল থাকবো আপনি বুঝাইয়া শুনাইয়া চালিয়া যাওয়ার চেষ্টা করক মেয়েটার জীবন যদি বরবাদ করেন আপনার জিন্দগিত ক্ষতি আছে কিছু কিছু ফ্যামিলির দেখবা এইভাবে মহিলা বাবার বাড়ি আটকিয়া থাকে বাবা অপেক্ষা করতে করতে তখন কৌটোর দ্বারস্থ হইছন ইলা অন্যান্য যায় হয় এটাও কিছু শরম লাগে আমরা বেটিনগা কৌটো বাড়িতে আঠিতরা 498 কেস হয়েছে কেস লাগাইয়া রাখি দিছন ও তো হাজিরা চলের জামাইয়া কইতরা আগে তবু আনসলা না বিয়াইও বেলা এখন কইতরা ও কৌটো উঠি গেছন নি আর সোয়ানি না বাড়ি উড়াইতাম না এই বেটি দিয়া জেলা হারি শেষ করব ও তো শেষ বেটি এখন যে কৌটো উঠিছে বেটা কুজান না 1 বছর 1.5 বছর আছে নে না গছেরও না এখন তো বেটির একটা মানে প্রাপ্য দন আছে এগুলো হয়তো না দেখিছেন কৌটো বিচার দিলাম আইন আছে ও বেটি গিয়া দ্বারস্থ হয়েছে গিয়ে কৌটোর বাপ আর মেয়ে গেছেন গিয়ে কেস দিছন হালেকে কিন্তু এটা শরমর ব্যাপার আমরার মুসলমানদের মধ্যে কিছু কিছু দেখা যায় এইভাবে বেশিরভাগ কৌটো কেস জামাইয়ে মেয়েটারে বাবার বাড়ি রাখি দিছন বাবা কিন্তু মেয়ে লইয়া গিয়া কেস করছন কৌটো খালি যাইত্রা রাইত্রা খালি কেস খেলাইত্রা ইটার তাকিয়ে বড় আমরার ক্ষতি সমাজের একদিকে ক্ষতি আর বিশেষ করিয়া বড় শরম লাগে মধ্যস্থ মানুষ ধরিয়া আপনি গড়াইও খা নতুবা বিশেষ করিয়া জামাইয়া আপনি আপনার স্ত্রী লইয়া জীবন খান খাটাইয়া খাওয়া আপনি যদি একজন মেয়েরে যদি জীবনে খান্দায় মেয়েটা যদি কষ্ট পাইয়া বাবার বাড়ি তাকিয়া যদি খান্দে মেয়েদের জীবনটা বড় বাবা সংকীর্ণ বড় সংক্ষেপ জীবনে আপনি এক বিবাহ না এক বিবাহ করতে পারবা মেয়েদের এইরকম ভাবে নাই এক বিবাহ পরে আর দ্বিতীয় বিবাহ না জীবন না হইতে পারে কিবা তো 2 নম্বর বিবাহ হইছে আর জীবন হইতো নাই
এর লাগি মেয়েদের যারা যদি ইলা কোনোদিন খান্দায় বাবার বাড়ি যদি রাখন আর খান্দায় তখন আপনার আল্লাহর বন্দেগান জীবনে একদিন এর বদলা লইবাই, সেই পাপের প্রায়শ্চিত্ত একদিন দুনিয়ার জমিনের মধ্যে বুক করবাই। এর লাগি আমরা দেশ শরম লাগে প্রায় জায়গাত বিবাহ করছো খাটিছে না হইয়া তো আটকাই রাখি দিলা, ইয়া আল্লাহ না আইনান না, আমি আরো জন আনতাম, আমার কিতার অভাব বেটি আরো জন আনতে পারবাই রে ভাই। একটা মানুষের যেন জীবন লাইফ নষ্ট করডা এর জবাব দিতাই কিলা, দুনিয়ার তো বাঁচি গেলাই কৌটো টেকা ডালিয়া হিনু বাঁচিতাম কিলা, হিনু তো কোনো গুছে খামাইতো না, হন কইতে পারবাই বলে স্যার ফুলকপি দিমু 5 কেজি আর ফরাস দিমু 5 কেজি পারবাই, হ্যাঁ বলে স্যার দেখুন টেকা আরো 50,000 দিলাই আমার কোনো লাইনে বাঁচাইন, বাঁচি গেলাও বেলা এই ম্যাজিস্ট্রেটে ঘুষ খায় না, এটা বলবার ম্যাজিস্ট্রেট হলে এটা ঘুষ টুস দ্বারা দাঁড়ও লওয়া যায় না। এটা মাঝখানো আমরা এডভোকেট যারা উকিল হল আসন ইনতান খাইয়া কোনো এক লাইন করেন পয়েন্ট অনুযায়ী, যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া এইভাবে আমরা অনেক মেয়েরা নিয়ে জীবন খেলানেলা খড্ডাই নারা পঞ্চায়েত দুঃখ লাগে। মেয়ের বাবা হইল করিয়া বিপদই হইল নি। আপনার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আরেক সিস্টেম আমি দেখিয়াও বা বড় দুঃখ লাগে, এগু তো মেয়ের বাবার উপরে জুলুম হয়ে যায়, এগুর আওয়াজ আল্লাহ জানো খানতে গিয়ে আইল। জামাই যেদিন যাইতা শ্বশুর বাড়ি আনতা গিয়া আগর দিন রাইত না দিনত দিলেন হেরিবার খানি মেয়ের বাড়িতে হঠাই যায়, রসুমাত আছে নাই আছে না নাই তোর বা আমি জানতাম না, এগু জানছি আইসতা গিয়া 4-5 বছর আগে করোনার আগে জানছি। ইগু তো বড় মারাত্মক রসুমাত বা ইগু আমার মতে বন্ধ করলে ভালো আসলো, কারণ কিতা বেটা কত টাকা খরচ করিয়াও দিনও খানি রেডি করে বা রাইত খেয়ে খাইতা, এখন আগর দিন আরো এক গাড়ি ঘটে তৈরি আল্লাহ দইগু বন্ধ করক্কা বিয়া যেটুকু বইব বলে ব্যয় হয়ে গেছো ভাইরাল হয়ে গেছে, আল্লাহর দোয়াই তুমি এটা দিও না আমরা বাড়িতে। আল্লাহর দই বেট মেয়ের বাপরে ই জুলুম খান করা অন্যায়, এগু তো কোনো এগু তো একটা রসুমাত জারি হয়েছে, এগু তো বিবাহর কোনো সংজ্ঞার মধ্যে নাই। বিবাহর দিন যে খানি যেগু হওয়ানিও ইগুরে শিরনি দরিয়া নেওয়া হয়েছে ইগু যাই যাচ্ছে, ইগু হওয়াইতা ফুড়ির বাড়ি আসার পরে বরযাত্রী জামাইয়া সাজিয়া যাইতে সময় মিঠা খাওয়াইয়া দিতা খানি খাওয়াইয়া দিতা ইগু ঠিক আছে, আর এরা বাদ ইগু যাই যাচ্ছে ইগুনো ভাজি এক গাড়ি 300 পিস মাছ 300টা ডিম খাইয়া উইয়া আইতা ফেট ফেট হইয়া রানি, আর ফুড়ির বাপ শেষ মারি লাইছে রে বাবা, এটা কত তা দেন এর বাদে উপায় নাই। ই যে রসুমাত ইগু আমার মতে আপনারা আফুসে বন্ধ করক ভালো হইব, বেটার একসান হইব, ইগু কোনো জরুরত নাই। যার কারণে ও যে মেয়ের বাপ এমনিও মেয়ে বিবাহ দিয়ে কত কষ্ট, কোনো সময় মেয়ে আটকি গেল কত চিন্তাত না হন মেয়ের বাপ চিন্তাত না কোন চাই, মেয়েটার তো লাইফের একটা চিন্তা করেন না, চিন্তা করেন। এর কারণে মেয়েটা আইবদার হয়ে গেছে গিয়া আপনি আমি ইলা কোনোদিন মেয়েদের রে আঠাইয়া বাবার বাড়ি তৈয়া হ্যাঁ আরে মেয়ে বিবাহ করিয়া খাইলি মো চলি যাইম, কিন্তু মেয়েটা দুঃখ পাইলে খান দিব চকুর বানি ছাড়ব, ইটা বদুয়া লাগবো একদিন আপনার। যদি মেয়ের মারাত্মক 200 দুসরা আনাইলে খালি অত 200 বার কথা না, কিছু দুষ আমরারও আছে, মেয়েরারও কিছু দুষ আছে, কিন্তু আমরারও দুষ আছে, আমরা নুখেও আছি বলে না এনতা কি সুন্দর একজন ভাইয়ার এনতা কি দনি ভাইয়া ওথার লুব গিয়া তো মহিলা হল প্রায় জায়গা ছাড়া হয়ে যায় গিয়া। এটা আমরা সমাজের কলঙ্ক হতিয়র বড় সরম, প্রায় মেয়ের বাপ হকলে বড় চিন্তা মেয়ে গড় আটকিয়া পথ আমরা প্রায় জায়গাত পাই। আল্লাহকেও আসতে যুবক ভাইয়ান জীবনে বিবাহ একবার খরচ এই মেয়েরে বুঝাইয়া খাপা, মেয়েরা মূলেও বেখা আড্ডি থাকি সৃষ্টি হয়েছেন থোড়া থেড়া থাক, হ্যাঁ তোরা বেহা থাকবা একটা মুরে গু আছে, যত সুন্দর বেটি হোক খেসে গু আছে দেখছেন, এটা থাকবো কারণ ইগু আপনি সোজা করতে পারতেন না, ইগু সোজা করার লাগলেও ভাঙ্গি দিব, ও ভাঙ্গে ও বিয়া ভাঙ্গে বলে তুই আমার কথা থাকতে না কি খোয়া যদি লাগবে না আপনি সব সময় ও কি কইলে আল্লাহ ও শেষ আম শেষ। এটা এক সময় গরম হইতা এক সময় ঠান্ডা হইতা আফুসে বুঝাইছেন বেটিন এক সপ্তাহ নাইয়ের দিয়া দেখো কোন হাল গুজরি বুঝলেন যাই হয়তো রান্দিয়া খাইন জানি দেখবা হারবানিও তখন চাই কত কষ্ট খাইন না কষ্ট হইব কত কষ্ট বালা করি বাসন তুইও খাইতে পারত না খাই সারা খাই দিবা কত কষ্ট। যার কারণে এটা এক একটা স্তর আছে, মেসাবর খাম যেখান ইখান গাওয়ালাই পারতা না, আমরা কইব না না এটা মেসাবরে বেতন তো দিয়ার ভাড়া আর ওইটা কত এর বাদে মেসাবই না সব তা কই নাই মেসাবর বেতন দিয়ার হালেকে আমরা কম দিয়ার মেসাওয়ালার বেতন তুলনামূলক কম হয়। আজকে যদি মসজিদ আইনটার বেতন যদি বেশ হয়
বাচ্চাইতে পড়িবা মাদ্রাসাত কইবা বলে বেতন কিছু বেশ আছে, আমরাও লাফাইমো, চলতে অসুবিধা হইতো না, খুশি হইয়া পড়িবা। আর আমরা যদি খালি গরিবি দেখাই কমাই তাহলে বাচ্চাইতে পড়িতা নাই, কোনো গার্জেনটে এইভাবে আওলাদও পড়ানির যাইতা নাই। মেসাবর যে দায়িত্ব দেখবি গো হলে আমরা পারতাম না, যদিও হালকা পাতলা কাম দেখি আর, কিন্তু ডিউটি বড় ডাক 24 ঘন্টা 24 ঘন্টা রানি কইতাই, যদিও সারা ঘন্টা কামও লাগে না, কবে তাই বান্ধ আসু নেন 24 ঘন্টা আর তার তেল লুই ফাইন না, তবে মেসা বানো গেলা বড় ডর। যার কারণে মেসাবগুলোর ডিউটি বড় কঠিন। স্কুলও যায় মাস্টারগুলোর ডিউটি 6 ঘন্টা, কোম্পানির চাকরি করেন 12 ঘন্টা বাদে শেষ স্বাধীন, কিন্তু মেসা বকল দিনে রাইতে মিলিয়ে 24 ঘন্টা। যদিও দাওয়াতও যান দৌড়াইয়া আইতরা নমাজ কোনো ভাগানি দিয়েছেন দৌড়াইয়া আইসন, মোটামুটি কিন্তু বান্দা বড় কঠিন ডিউটি মেসা হলর। এর লাগিয়ে আমরার যে খাম বেটা মানুষের খাম ইগো আবার মহিলা ভারতা না ভারবানি ভারতাম নাই, আমরার লাগি জবর হইব ইতা কোনো সুরত করা আর বুঝাইছেন না। এর লাগি বেটিন তোরে খালি অবহেলা করতে নাই, নবীজে ফরমাইছেন তুমি তাই মহিলা সকলরে মায়া করিও, দিল দিয়া মায়া করিও, তোমার ভবিষ্যৎ উজালো হইব, সুন্দর হইব। সুবহানাল্লাহ। বেটিন তোরে মায়া করিও দিল দিয়া। হ্যাঁ উলট পালট হয়, কোন সময় মা বোন হলে ব্যতিক্রম করেন, কিছু সংখ্যক মহিলা হলে একটু বেশিও করি নাই, বুঝাইবার চেষ্টা করেন। কোরআন হুকুম আইছে, আল্লাহ কইছেন ফাইজুহুন্না, তুমি নসিহত করো, নসিহত করো। এর জন্য বিশেষ করিয়া হতার প্রসঙ্গে একটু আমি আলোচনা আনলাম। আল্লাহকে ওয়াস্তে দেয়ার নবী যে ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জিনাত তাকি আমরা বাঁচিতাম, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাইরে খুব বেশি বাড়িব, জিনাটা খুব বেশি বাড়িব নবী যে কইছেন। এরপরে আবার রাসূলুল্লাহ ফরমায় ওয়াকসুরা শুরবাল খামর, মদ খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। হাসাওয়া আগর তুলনায় খুব বেশি মদ বাড়ি গেছে গিয়া দেশের মধ্যে। মদের অনেক আলোচনা হয়েছে, আমিও করছি আরো তুলে আলোচনা করি। আর দেখো কয়টা আমরা লাগি নিষিদ্ধ হারাম, আমরা মদ যেটা নেশা জাতীয় জিনিস খাইতাম না, আমরা মুসলমান হলে কখনো খাইতাম না। মদ খাইলে জবান নাপাক হয়ে যায়, মদ খাইলে মানুষের জবান নাপাক হয়ে যায়, ই মানুষে ইবাদত বন্দেগী করলে কবুল হয় না। কোন মহল্লার মধ্যে যদি কোনো ব্যক্তি বলে শরীয়তের হুকুম হইল সাক্ষী লাগবো 3 জন দেখনেওয়ালা, 3 জন যদি 6টা চৌকে দেখুন তাহলে এই ব্যক্তিরে সারাই মিলিয়ে 80 ডান্ডা দিতাম, 80 ডান্ডা দেওয়া হইতো। 39 ডান্ডাও আছে তাজিরান। তাজিরান কোনটা রেখন হদ 80ও নাই 100 নাই, তাজিরান 39 দেওয়া হয়, 49 দেওয়া হয়, 29টাও দেওয়া হয়। এইভাবে দেওয়া হয় কোন ক্ষেত্রে? শাস্তির ক্ষেত্রে। তাই ডরাইতা এই কাম করতারা। যদি কোনো ইলা হোক না আল্লাহ খারাপ না, যদি কোনো ছেলে শ্বশুরর ছেলের বউ বিবাহ করা তার লাগি হারাম, শ্বশুরে তার ছেলের বউ বিবাহ করা তার লাগি হারাম। যদি কারণবশত কোনো যদি বদ নজরে শ্বশুরে যদি ছেলের বউরে যদি ধরো বুড়া কাজ করছই না, তারপরেও তার উপরে শরীয়তের হুকুম হইল তাজিরান 39 ডান্ডা আই যায় শ্বশুরের উপরে। ইলা হোক না আল্লাহ খারাপ না, যদি ব্যতিক্রম হয় কোনো কানো তাহলে ইলা এক জায়গা কইছে যে কোন এক জায়গা তো শ্বশুরে ওলা বুড়া লিপসা করছেন, ছেলের বৌরিকে গুম তাকিয়া জাগাইতে গোটা শরীর দরিয়া বেটি ইলা মানা করছে 2-1 দিন। এখন বেটি গুমতে উঠতে তোরা দেরি হয়, শ্বশুরে জাগাইবার কথা নি কোন যান ছেলের বৌরি, শ্বশুরই যাইতা নানি তাইনকে জাগায়। বেটিয়ে কর আমি 1 দিন 2 দিন যারতেও আমি প্রকাশ্য করলাম, আপনার কাছে উপস্থাপন করলাম। এই অভ্যাসটানোর পরবর্তীতে এনুফরে ডান্ডা আইসে 39টা। এটা হুকুম নাই, এটা আপনার মেয়ে মনে করি আপনি বৃদ্ধ কমজোর বয়স্ক হয়ে গেছেন, আপনার মেয়ের মতো মনে করি এক সময় যদি ছেলের বউবে মাথায় যদি তেল বুলাইয়া দে, ফার মধ্যে যদি ফুটা ভানি দিয়ে তেল বুলাইয়া দে, এটা অন্য ক্ষেত্রে মহিলা তাইর পক্ষ থাকে। কিন্তু শ্বশুরে ছেলের বউ জোয়ান, আপনিও জোয়ান, আপনি শ্বশুর ছেলের বউ জোয়ান, আপনি আপনার শরীর কমজোর হয়ে গেছে বা আপনার শরীরে বেদনা করে, আপনার ছেলের বউরে শরীর মালিশ করিয়া দেখুয়া হওয়ার অধিকার নাই। আপনার স্ত্রীর প্রয়োজন, আপনি স্ত্রী আনন, ছেলের বউ এইভাবে আদেশ করার হুকুম নাই। যদি মেয়ের পক্ষ থাকি যাচ্ছিয়া যদি সেও করে একটু করে অসুবিধা নাই। আর বদ নজর করলেও বদগুমান করলেও তার উপরে শরীয়তের হুকুম হইল গিয়া 39 ডান্ডা। বুঝাইছেন নি? 39 ডান্ডা প্রমাণ লাগবে।
এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান, যার কারণে বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন ওয়ায়াকসুরা শুরবাল খাম, মদ যেটা এটা খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। রাসূলুল্লাহ ফরমায় এর লাগি বাইয়ানতে মদ খাওয়ার তাকি বাঁচার চেষ্টা করো রে। মদ এমন নিকৃষ্টতম, শরীরের এই পরিমাণ কমজোরে নষ্ট হয়, কম দিনে মানুষ বৃদ্ধ হয়ে যায়, বেশিরভাগ মানুষের লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যায়, খানির রুচিও কমি যায়। মদ খাইলে মানছে মধুরি খুঁয়াও ডাকন, মুসলমান হোক কা হিন্দু হোক কা, খবর লইয়া দেখবা মধুরির ব্যবহার ভালো থাকে না। মধুরির গড় স্ত্রী অকলরে জিজ্ঞাসা করিয়া দেখবা কত কষ্ট স্বামীর ঘরে জিন্দেগি কাটাইতরাম, কত বাদ ব্যবহার। মদ খাওয়ার পরে তার মাথায় কাজ করে না, আউরি ব্যবহার, মাঞ্চল লাগে আউরি মাতের, স্ত্রীরে মারামারি করে, বাবার লাগি দুর্ব্যবহার করে, রাস্তাত মানুষের লাগি ব্যবহার খারাপ করে, মুরব্বী খেয়াল করেন না। এই মদে তারে নেশায় খাননিয়া পৌঁছাইছি। যার কারণে বিশেষ করে আল্লাহ কেউ আসতে আমি চিন্তা করি ভাই না। একদিন একটা পোস্ট দেখলাম, একজনে পোস্ট করছে ভারতের জমিনে একজন মদ বানানিওয়ালার কোম্পানির মালিক, যেন মদ বানায় গোটা ভারতত তাই সাপ্লাই দিন, বেটা মদ বানানেওয়ালা মালিক ও বেটার দেখাইলো, দেখলাম বেটা দামি গাড়ি লইয়া, মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরে। যে মদ বানাইয়া বেচের বেটায় দামি 80 লাখ 82 লাখ টাকার গাড়ি লইয়া ঘুরে, আর আমরা এক ঘুরে 20-200 দি বোতল লইয়া ও ডেইনো হড্ডা হন বাল্লাইত্রা হ বেরো হড্ডা মাঞ্চ কইত্রা আইসে রে খাইলিছে রে, তা কইত্রা নাই রে হায় জীবনটা বরবাদ হড্ডা, হাই রে হায় জীবনটা শেষ, একবারে নষ্ট। জীবনের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, সমাজও কোনো দাম নাই। মানুষে দেখার পরে ঘৃণা করে, ওখান পরোয়া করেন না। কত খাওয়ার বস্তু আছে, খাই না বালা বালা জিনিস, বালা বালা জুস আছে, বালা বালা খাওয়া আর অনেক কিছু আছে। আপনি খাপকারে ভাই সৌদি আরব যাবকা, মিডিল ইস্ট যাবকা, নেশা খুব কম তাদের দেশের মধ্যে, নেশা খাইন না, বালা বালা জুস খাইন, ফুড খাইন, গতিকে তারা শরীর কত ভালো। আমরার বেশিরভাগ নেশা। একদিন এক ক্যান্সার হসপিটাল ডাক্তারে আমারে কইল, তারা ডাক্তার হলে রুগী মানে পাইতে পাইতে শান্তে শান্তে জিজ্ঞাসা করতে করতে তারা জিজ্ঞাসা করিয়া গবেষণা করিয়া তারা পাইছে ভারতের মধ্যে সব থেকে নর্থ ইস্টর মধ্যে বেশিরভাগ ক্যান্সার বেমার। নর্থ ইস্ট আমরা ক্যান্সার বেমার, কারণ আমরা রইল গিয়ে নেশার উপরে। ফান গুয়া তো আর আছে, এইগু মুবা সোয়াবো নাই, আজাবো নাই না খা তো এইগু খাইতে হলে তো একটা লাইনে খাইতে না। এখন যদি 24 ঘন্টা খাওয়া তো নিগু ক্ষতি করবো না, কোন চায় ক্ষতি করবো। আমরা দেশ বিভিন্ন খাবার বস্তু বার হয়েছে নেশা জিনিস, এমন তা কিছু নেশা হয়ে যায় গিয়া লাগিয়ে আমরা বেশিরভাগ বেমার হইল ক্যান্সার বেমার। গুটকা বার হয়েছে, যুবক ভাইয়ান সচেতন কম বয়স খাওয়া আরম্ভ করে দিছন। একদিন বুধবাই বাই ধরব সিগনেচার খাইতরা, গুটকা খাইতরা, এইভাবে জিনিস খাইতরা, টেকা তো যার বাইরে বুঝরায় না। জোয়ান মানুষ একদিন বুধবাই বা আখতা ধরব। ইটা নিষাদটা কি বাঁচার চেষ্টা করো। বালা বালা খাবার জিনিস আছে, খাও, বাদাম খাও, সেরিফল খাও, কিসমিস খাও, যেটা খাইবার ওটা খাইলে উপকার আপনার জন্য, ইটা খাইতরা না। নিশার মধ্যে এত বেশি নির্ভরশীল হইছ বাইরে, একদিন বুধবাই বাই। এর কারণে আমরা খাদ্যর মধ্যে বেশিরভাগ ফ্যাশন গতিকে আমরা নর্থ ইস্টর মানুষের মধ্যে বেশিরভাগ ক্যান্সার বেমার। তারা কইছে দেখ কইছে আস্তা ভারতে যা, একলা নর্থ ইস্ট থা। আমরা তো খালি জাবড়া খানি বলা না, হ্যাঁ আমরা খালি জাবড়া খানি, খালি মুসলাও বেশ হইতো, খালি লজ্জত হইতো, মজা হইতো। আর নিশা জাতীয় কত জিনিস দেখবে আবিষ্কার, ফানোর ডিজাইন দেখে কত যা, কত জাহাত ফান ঢালি 15-20 টাকা দরের ফান, হ্যাঁ ইলাও আছে নানি খয়ার দিয়ে খাইয়া দেখুন জানি। ফিক মাটিত পালাইলে জ্বালাইলে মাটি পর্যন্ত আমি নিজে দেখছি। দোয়া আল্লাহর গাছের উপরে পড়লে গাছ কত দিন লাল, যে ফেটর গিয়ে যে ক্ষতি করেন না পঞ্চায়। তাহলে খয়ার ছাড়া খাইন না বা ফান খাইতা, সুপারি কম খাইতায়, ফান খাইতা বেশি, সুপারি কম খাইতায়। ফানের রস খাওয়াত উপকার আছে আবার, কিন্তু ও যেটা মশলা বিভিন্ন মশলা দোকানও বিকের, এটা কিন্তু আমরা লাগে ক্ষতিকারক বুঝি আর না। তারা আর আমার কইলা আলাগ গবেষণা করি পাইছে, এক ছেলে কম বয়সী তার ক্যান্সার গলা তৈছি। কইলা তোমার জীবনে কোন জিনিস বেশি খাইছো? হে খোয়া আরম্ভ করছে, কইছে আমি সব থেকে বেশি মিঠা ভান বেশি খাইছি। ও তারা লেখছে কইছে এর এফেক্ট করছে মিঠা পাতি ভান থাকি,
বেশি মশলা দিয়ে ডেইলি কমপক্ষে হে 8-10টা ভান খাইতো মিঠা বাতি এগুর দরবন্ধা না কঞ্চায়। আরেকজনের হলা কিডনি গেছে, তারা কইল তোমার জীবনে কোন জিনিস খাইছো, তারা ওইটা কিছু গবেষণা করে ডাক্তার হলে ইগিয়ে কইছে খালি স্ট্রিং খাইছে, খালি ওই যে এনার্জি লাল না দেখতেও দেখা যায় মদল লাগা লাল মুখা কইছি ইতার রোজ 4-5টা না হইলে হইতো না। আবার এ ডেইলি যদি 4-5টা খায় 1 বছর যদি লাগাতার খায় এগুলো তো এমনিও লিভার যাইব গিয়া, এগুলো কত কেমিক্যাল ছায়া দেওয়া জানি। 22-24 বছরের হুয়া চেন্নাইত গিয়ে বাঁচিছে না বাদে মারা গেছে, তো তারা পাইছে এর লাগি বাই কোল্ড ড্রিঙ্ক কথা কিছু কন্ট্রোল